আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। ডাল বড়া দিয়ে মজাদার একটা তরকারি। মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তখন এই মজাদার রেসিপিটা তৈরি করে নেবেন। একবার খেলে মাছ মাংস ডিম কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, বারবার এই তরকারির কথা মনে পড়বে। বাসার ছোট বড় সবাই আঙুল চেটেপুটে খাবে, এতটাই মজাদার। এই যে এখানে আমি নিয়েছি মসুর ডাল, মুগ ডাল আর বুট ডাল। 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজানোর পর ধুয়ে এখন পাটাতে বেটে নেব। পাটাতে বেটে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে গোল গোল করে এখানে বসিয়ে দিচ্ছি। অল্প তেলে এই বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিলাম। তারপর এই যে হয়ে গেছে, তুলে নিলাম। সবগুলো বড়া একইভাবে ভেজে নিয়েছি। এখন চলে আসলাম মূল রান্নায়। কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে এটা আমি রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 5-6টা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, ভাজা জিরা বেটে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন বলক তুলে নেব। বলক তুলে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে আমি তেঁতুলের সস 3 চা চামচ দিয়ে দিলাম। তেঁতুলের সস দিলে তরকারিটা খেতে ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল লাগে, খুব মজাদার। দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আপনারা না খেতে চাইলে নাও দিতে পারেন তেঁতুলটা। এই পর্যায়ে নামিয়ে নিলাম। দেখলাম তো, খুব সহজে বানিয়ে নিলাম মজাদার একটা তরকারি। গরম ভাতের সাথে খেতে হেভি জোশ। একবার হলেও এই তরকারিটা খেয়ে দেখবেন। মাছ মাংস ডিম কিছুই ভালো লাগবে না, একবার খেলে এই তরকারি ফ্যান হয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।